আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুটো দিক আমাদের দেখালেন। প্রথম দিক হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ডর, আল্লাহর ভয়। আর যখন আমি আপনি আল্লাহর ভয় করব, আল্লাহর ডর করব, আল্লাহর ডর ভয় করে আল্লাহর বিধান মেনে নবীর সুন্নাহর উপর যখন চলবো, আল্লাহু আকবার, তারপরই বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। সত্যবাদী কারা? কাদেরকে আমরা ফলো করব? কাদের নকশে কদমে আমরা চলবো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সত্যবাদী সম্পর্কে। আল্লাহ পাক বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন চার শ্রেণীর মানুষের উপর আমি ইনাম রেখেছি, পুরস্কার রেখেছি, আর তাদেরকে তোমরা ফলো করে চলো। কে তিনারা? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন প্রথম হচ্ছে নবী রাসূলগণ, আম্বিয়া কিরামগণ। দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিদ্দিকগণ। তৃতীয় হচ্ছে শুহাদায়ে কিরামগণ। আর চতুর্থ হচ্ছে আল্লাহর মাহবুবগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা ইনাদের ফলো করে চলবো, ইনাদের নকশে কদমে চলবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সওয়াব দান করবেন, নেকি দান করবেন, পৃথিবীতে আমাদের ইজ্জত সম্মান দান করবেন। ইন্তিকালের পরে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা দিবেন ইনাম পুরস্কার সহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত আমাদের দান করবেন। আসুন আমার বাবারা, ভাইরা, যুবকেরা, মা বোনেরা, আর বিলম্ব না করে, দেরি না করে এই পবিত্র সভায় চলে আসুন, সবে দারান হাসিল করুন। আল্লাহ পাক আজকে এই মাহফিলের ওসিলায় হয়তো আপনার বালা মুসিবত বিপদ দুর্ভেদ্য করবেন। আল্লাহ হয়তো এই মাহফিলের আপনার ওসিলায় আপনার মাগফিরাত ক্ষমা করবেন। আল্লাহ পাক আপনার বালা মুসিবত বিপদের পাশাপাশি অসুখ থেকে আপনাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হেফাজতের সঙ্গে রাখবেন, বালা মুসিবতের হাত থেকে হেফাজতের সঙ্গে রাখবেন। তাই আর রাস্তা পথে নাই, বাড়িতে নাই, মেলাতে নাই, আপনারা পবিত্র সভায় চলে আসুন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বাবা শোনো, মানো, জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো, মানো, জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি।
বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী আরো শোনো বাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ভাই উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরাহে কাঁদিতে রহে গাছটি নবীর বিরাহে কাঁদিতে রহে হত ভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম হায় হায় অলিউল্লাহ নবীর কাছে এ আরাধনা দেখবো নবী নূরের ছবি কত কল্পনা অলিউল্লাহ নবীর কাছে এ আরাধনা দেখবো নবী নূরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আসল বাবজি আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পড়েছি সেই দিকে লক্ষ্য করে কিছু আপনাদের শোনাই একটু মনোযোগ সহকারে শুনুন আবার আমি শেষের মতো বলি যিনারা এখনো রাস্তা পথে বাড়িতে আছেন বাজারের দিকে আছেন আপনারা চলে আসুন আর আদবের সঙ্গে বসুন এই জান্নাতি বাগানে বসে পড়ুন আসুন বেরাদর ইসলাম আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন একজন বান্দা যিনার নাম হচ্ছে হযরতে আলী জোরে বলুন না সুবহানাল্লাহ কি নাম বললাম হযরতে আলী যিনার উপাধি হচ্ছে শেরে খোদা মুশকিলে কুশা এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হচ্ছে আবু তালিব কি বললাম পিতার নাম আবু তালিব মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ মায়ের নাম কি ফাতেমা মায়ের নাম ফাতেমা এ আলী শেরে খোদা মুশকিলে কুশার দাদর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব জোরে বলুন না সুবহানাল্লাহ দাদর নাম কি বললাম আব্দুল মুত্তালিব দাদির নাম কি দাদির নাম হচ্ছে ফাতেমা জোরে বলুন এই এমন একজন বান্দা তিনি সুবহানাল্লাহ মায়ের নাম ফাতেমা দাদির নাম ফাতেমা আবার বিবাহ হবে স্ত্রী হবে বিবি হবে তারও নাম হচ্ছে হযরতে ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ তাসুন মেরাদ ইসলাম এ আবু তালিবের ছেলে আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার আজকে সুবহানাল্লাহ মায়ের শেকেমে আছে মায়ের গর্ভে আছে মায়ের পেটে আছে দুনিয়াতে আসবেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহু আকবার দোয়া কি এমন জিনিস আল্লাহ দোয়া কবুল করলে আজকে সুবহানাল্লাহ তার ইজ্জত সম্মান কত দূর করে দেন কত উঁচু করে দেন কত বুলন্দ করেন দেখুন তো মা হচ্ছে ফাতেমা বিনতে আসাদ আসাদের বেটি ফাতেমা আজকে ফাতেমার শেকেমে বাচ্চা পেটে বাচ্চা বাচ্চা প্রসবের সময় কাছে আসছে নিকটে
তো বিবি সাহেবা নিজ স্বামীকে বলছেন, স্বামী গো একটা কথা বলতেছিলাম। বলে কি বলো? বলে হুজুর আমার বাচ্চা তো মানে প্রসাব করবে, বাচ্চা পৃথিবীতে আসবে, একদম নিকটে চলে আসছে, তাই আমি একটু বলতে চাই এই বাচ্চা প্রসাবের আগে আগে আমি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ এই কাবা ঘর যাওয়ার পর দেখবো, নিজের চোখে নাজারা করে তওয়াফ করে একটু দোয়া করে আসবো, যেন আমার বাচ্চাটা নরমাল হয়, বাচ্চা যেন আসানের সঙ্গে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেকটা মায়ের এটা আশা যে আমার বাচ্চা যেন নরমাল হোক, নাকি বলছেন? সিজার যেন না যায়, কষ্টের মধ্যে যেন না যায়, আমার বাচ্চাটা নরমালের সঙ্গে হবে, আসানের সঙ্গে হবে, যাতে আমার কষ্ট না হয়। এই মা সকলের কাছে দোয়া নেয়, ঠিক না? আল্লাহু আকবার। আর যাদের একদম প্রথম বাচ্চা হবে, আল্লাহু আকবার, তারা তো কি করে আত্মীয় স্বজন গ্রামবাসী আজকে সকলের কাছে দোয়া নেয়, তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর বলে এই বাচ্চা প্রসবের সময় বাঁচবো কি মরবো এটা কোনো গ্যারান্টি নাই, ঠিক না? ফাতেমা বিনতে আসাদ নিজ শওহার নিজ স্বামীকে বলে, আল্লাহু আকবার, স্বামীকে সঙ্গে নিয়ে এক কদম দুই কদম করে বাড়ি থেকে চলতে আরম্ভ করলেন। আমি কাবা মুআজ্জামা কাবা ঘর আল্লাহর ঘর দেখবো আর তওয়াফ করব, তওয়াফ করে আমি দোয়া করে আমি আজকে বাড়ি আসব, আর বাড়ি আসবে আজকে সুবহানাল্লাহ আমার বাচ্চা যেন নরমাল হয়, এই আশা নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ কি করলেন? নিজ স্বামী আবু তালেবকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে গিয়ে এবার আল্লাহর ঘর কাবা মুআজ্জামা এই কাবার পাশে হাজরি দিয়ে দিলেন। এখন হজের সময় নাকি গো? জি, এটা হচ্ছে হজের মাস, আর নামই হচ্ছে আরবিতে জিলহজ। মাসের নাম কি? জিলহজ, হজের মাস। আল্লাহু আকবার। অনেকে মক্কা মদিনা আজকে সুবহানাল্লাহ গেছেন, আজকে হজ করেছেন, নবীর রওজা চুমেছেন, নবীর রওজা দেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওগো পৃথিবীর মানুষ শোনো, তিনটা জিনিস দেখলে নেকি হয়। জোরে বলুন। কটা জিনিস বললাম? একটু মনোযোগ দেন। কটা? তিনটা জিনিস। শর্ত হলো ঈমান থাকতে হবে, মহব্বত থাকতে হবে। ঈমান আছে, মহব্বত আছে, এই তিনটা জিনিস দেখবেন আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি কি? এক নাম্বার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ। জোরে বলুন। যে কোরআন শরীফ দেখলে নাকি, ছুলে নাকি, চুমু খেলে নাকি, পড়লে তো আরো নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়লো, অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন। এই কোরআন যতক্ষণ দেখবেন, আল্লাহু আকবার, আপনার আমলনামাতে নেকি লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ছোট করে বলি, দুই নাম্বার, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন পবিত্র কাবা ঘর কাবা মুআজ্জামা। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কাবা ঘর যতক্ষণ দেখবেন আপনার আমলনামায় নেকি লেখা হবে, কাবা তওয়াফ করবেন নেকি লেখা হবে। আজকে সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রহমত সর্বদাই আপনার কি ঝরতে আছে, আজকে সুবহানাল্লাহ বর্ষণ হতে আছে। যারা নামাজ পড়বে কাবার পাশে তাদের উপর রহমত হবে, যারা তওয়াফ করবে তাদের উপর রহমত হবে, আর যারা বসে বসে আল্লাহর ঘর কাবা দেখবে তাদেরকেও আল্লাহ নেকি দিবেন, তাদের উপর রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। আর তিন নম্বর হচ্ছে নবী আমার বলছেন মা বাবার চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বতের নজরে সুবহানাল্লাহ দেখতে থাকবেন, দেখতে থাকবেন। আল্লাহর নবী বলছেন তোমার আমলনামাতে নেকি লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে, কারণ তুমি মাকে দেখছো, মহব্বতে তোমার আব্বাকে দেখছো। জোরে বলুন। একজন সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ দেখলে নাকি, কাবা দেখলে নাকি, নবী গো মা বাপকে দেখলে কতটা নাকি যদি বলতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মাকবুল হজের নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হজ আল্লাহ কবুল করেছেন এমন হজের নেকি দান করবেন যদি আপনি মা বাবাকে মহব্বতের নজরে দেখেন। জোরে বলুন। আহা, আসুন এ কাবা বাইতুল্লাহ গেছেন, আজকে মিয়া বিবি স্বামী স্ত্রী আর আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে আরম্ভ করেছেন মা পেটে বাচ্চা নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ এবার কি করলেন? কাবা তওয়াফ করছেন, কাবা দেখে দেখে চক্কর লাগাচ্ছেন, তওয়াফ করতেছেন। এক চক্কর হলো, দুই চক্কর হলো, এইভাবে 3-4 চক্কর যখন হয়েছে, ফাতেমা বিনতে আসাদ মা মানুষ, মেয়ে মানুষ, উনি বুঝতে পেরে গেছেন আল্লাহ আমার বাচ্চা মনে হয় প্রসব হয়ে যাবে, বাচ্চা মনে হয় এই মুহূর্তে আমার জন্মগ্রহণ করবে। তওয়াফ করা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর নিজ স্বামীকে বলছেন, স্বামী গো মনে হয় আর তো বাকিটা করতে পারবো না। কেন বিবি করতে পারবে না বলো? বলছে স্বামী গো মনে হয় ইজ্জত ধরে রাখতে পারবো না, মান সম্মান হয়তো আজকে শেষ হয়ে যাবে, আজকে হয়তো আমি বেইজ্জত হয়ে যাব। বিবি কেন এমন কথা বলছে একবার বলো? বলছেন স্বামী গো মনে হয় আমার বাচ্চা এখনই প্রসব হয়ে যাবে। কাবার পাশে বাচ্চা যদি আজকে প্রসব হয়ে যায়, আমার সন্তান হয়ে যায়, এত মানুষের ভিড়ে আজকে নারী পুরুষের ভিড়ে বাচ্চা যদি প্রসব হয়ে যায়, আমার ইজ্জত সম্মান থাকবে না, থাকবে না, থাকবে না। চোখের পানি ঝরতে আরম্ভ হয়েছে, কাঁদে আর বলে স্বামী গো যত তাড়াতাড়ি পারবেন আমার জন্য একটা জায়গা দেখেন, আমার বাচ্চা যেন সে পর্দার মধ্যে সে আড়াল জায়গায় বাচ্চার জন্ম হয়ে যায়। বিবির কথা শুনে আবু তালিব বলতেছেন বিবি সাহেব একটু থেমে যাও, থেমে যাও। এই দেখেন জায়গা করে দিল বসার জন্য, বসার জায়গা করে দে বলছে। বিবি যত তাড়াতাড়ি পারবো একটা জায়গা দেখবো, যে জায়গায় মান ইজ্জত সম্মান থাকবে, সেই জায়গা দেখে তোমাকে নিয়ে যাব। আমি চাই সেই জায়গায় যেন আমার বাচ্চার জন্ম হয়। বিবিকে এক জায়গায় বসে রাখিয়ে দিল, আর রেখে আপনার চলতে আরম্ভ করলো। জায়গা তলাশ করছে, জায়গা খোঁজ করছে, কোথায় আজকে আমার বিবিকে নিয়ে যাব, আমার বিবির আজকে বাচ্চা প্রসব হবে। আমার ভাইরা মা খায় একটু মনোযোগ দেন। এই দেখে স্বামী জায়গা তলাশ করছেন, জায়গা খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, আর মা মানুষ মেয়ে মানুষ বাচ্চা নিয়ে আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে আল্লাহর কাছে আপনার হাত উঠিয়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, কেঁদে কেঁদে বলছেন আল্লাহ তুই সুমন্তাসা আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ আমাকে সম্মানিত করো। আল্লাহর কাছে দোয়া করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন, আশা করছেন আমার রব আমার কথা শুনবেন, আমার দোয়া কবুল করে নেবে। মন থেকে দোয়া লাগে না, কি বলছি? আমাদের মন মুতমাইন হয় না, ঠিক না বা? নমাজে গেছি মসজিদে, মসজিদে নামাজ পড়তে পড়তে মন চাচ্ছে এত গরম, কখন মৌলভী সাহেব আমার ইমাম সাহেব সালাম ফিরাবে, তখনই বাইরে যাব, আজকে হাওয়া পাবো। কি গো এরকম হয় না? দোয়াতে একটু লম্বা হয়ে গেলে কত দোয়া করছে, শরীর তো ঘেমে গেল, আজকে পোশাক তো ভিজে গেল, কখন শেষ করবে, আমার মনোযোগ নাই। আল্লাহু আকবার। আসুন আমরা যদি নেকি কামাবার উদ্দেশ্য হয় আজকে সুবহানাল্লাহ আল্লাহর কাছে সত্য দিল দিয়ে আল্লাহু আকবার যদি আপনি দোয়ার জন্য হাত উঠান, চোখের পানি যদি ঝরিয়ে ফেলে দেন, আমার আল্লাহ পাকের নবী তো জাহানের বাদশা বলছেন আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন। চাইতে জানতে হবে বাপ, আল্লাহর কাছে যদি চাইতে জানেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদুনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দি তুমি দোয়া চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। জোরে বলুন। আল্লাহ বলছেন দোয়া করো, আমি দোয়া কবুল করব, কিন্তু আমার সেই মনোযোগ নাই, ঠিক কিনা বা? 5 ওয়াক্ত নাই, জুমার নামাজ নাই, অনেক বাবা জীবন আছে, ঈদের নামাজও পিছিয়ে যায়, যায় না? এ করতে সে করতে, এ করতে সে করতে আপনার পিছিয়ে যায়, আবার দেখা যায় আল্লাহু আকবার খুতবা শেষ হয় না, বাড়ির দিকে আবার দৌড়াতে আরম্ভ করে দেয়। আসুন বাপজিরা আমার ভাইরা, আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা,
একটু মনোযোগ দিয়ে আপনার শুনি। সুবহানাল্লাহ, মসজিদের উন্নতি করবে যেহেতু জালসা, দেখেন এনামুলের নামে সুবহানাল্লাহ তার যোগ্য সন্তান, তার কলিজার টুকরা 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ডাল পুকুর থেকে এনামুল হকের নামে তার ছেলে 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোন একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার, একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে মা আজকে দোয়া করছেন, কান্না করতে করতে চোখ বন্ধ করে দিয়েছে। আসুন বেরাদার, কান্না করতে করতে চোখ বন্ধ করে নিয়েছেন, গভীর মনে দোয়া করছেন, মনে মুতমাইন হচ্ছেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। দোয়ার জন্য হাত উঠিয়ে কান্না করতেছেন বেরাদার। এমন সময় যখন দোয়া সমাপ্ত হলো, দোয়া যখন শেষ হয়ে গেল বেরাদার, দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মা জননী চোখের পানি মুছে যখন চোখ খুললেন, আল্লাহু আকবার কাবীরা, যে জায়গায় বসেছিলেন আজকে মা যেন সে জায়গায় বসে নাই। আল্লাহর রহমত দেখুন বেরাদার, আল্লাহর ইচ্ছা দেখুন বেরাদার। চোখ খুলে দেখছেন, কাবা থেকে আমি বেশ দূরে ছিলাম, চোখ খোলার পর দেখতেছেন সুবহানাল্লাহ যেন একদম কাবার দেওয়ালের পাশে চলে গেছে। বসিয়ে রেখে গেছিল এক জায়গায় স্বামী, আল্লাহু আকবার, বিবি এই জায়গায় বসো, এখানে ভিড় কম, কাবা থেকে দূরে তোমাকে রাখলাম, এবার আমি জায়গা দেখে তোমাকে আসবো, তোমার কাছে আসার পর আমি তোমাকে নিয়ে যাব, আর যত তাড়াতাড়ি পারবো নিয়ে গিয়ে আজকে সুবহানাল্লাহ তোমার বাচ্চা খালাস হবে, তোমার বাচ্চার জন্ম হবে। আজকে তোমার বাচ্চার যেন পর্দার মধ্যে হয়, কেউ যেন আজকে প্রকাশ্য না দেখে, এই আশা নিয়ে তোমাকে এই জায়গায় বসে রেখে গেলাম। আমি জায়গা খুঁজতে চললাম, আর মা ওই জায়গায় বসে রবকে আজকে সুবহানাল্লাহ মনের কথাগুলো দুয়ার মাধ্যমে বলছেন। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া শেষ করে দেখছেন ওই জায়গায় আমি বসে নাই, আল্লাহ পাক যেন সেই জায়গা থেকে কাবার দেওয়ালের পাশে নিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলুন। আচ্ছা আপনাদেরকে বলি, কাবার নিকটে বেশি ভিড় না দূরে? নিকটে বেশি ভিড় হবে, কারণ নিকটে এই জন্য ভিড় হবে যে হাজীগণ ভিন্ন ভিন্ন রাজ্য থেকে ভিন্ন ভিন্ন দেশ থেকে গেছেন। আল্লাহু আকবার, সকলের উদ্দেশ্য এটা, সকলের টার্গেট এটা যে আল্লাহু আকবার কাবা ঘর আমরা দেখবো, কাবার গায়ে আজকে চুমা খাবো, আজকে হাজার আসওয়াদকে চুমা দেব, গেলাপ ধরবো, গেলাপে চুমা খাবো, ঠিক কিনা? সকলের ইচ্ছা থাকে বাপজিরা, আমার ভাইরা। তারপর অনেকে পায় অনেকে পায় না, ঠিক না? অনেকে পায় অনেকে পায় না। আল্লাহু আকবার, আমি আজকে সুবহানাল্লাহ চেষ্টা করলেও হবে না যদি নসিব না থাকে, ঠিক না? আর যদি নসিবে থেকে যায় আল্লাহর কাবা ঘর আপনি চুমতে পারবেন, হাজারে আসওয়াদ ওই জান্নাতি পাথরও চুমো খেতে পারবেন। জোরে বলুন, যদি নসিবে থেকে যায়। আল্লাহু আকবার। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দেন। যখন একদম নিকটে একজন কাছে চলে এসেছেন তো বলছেন, আল্লাহ আমি তো দোয়া করলাম ইজ্জত সম্মান রক্ষার জন্য, আল্লাহ আমি তোমাকে আজকে ভরসা করে তোমাকে বিশ্বাস করে আমি তাওয়াক্কুল করেছি, পরওয়ারদিগার আলাম আজকে আমি একদম কাছে চলে আসলাম, আল্লাহ আমার ইজ্জত তো আরো বেইজ্জতি হয়ে যাব আমি। আল্লাহু আকবার। আজকে গায়েবানা আওয়াজ যেন আসছেন, এ আল্লাহর বান্দি তুমি কাবার ঘরের মধ্যে প্রবেশ করো, কাবার দুয়ার তোমার জন্য খোলা হচ্ছে। জোরে বলুন, আর একটু মহব্বত হবে না? আসুন বেরাদার, আল্লাহর ওই বান্দি যখন আওয়াজ শুনতে পেলেন কাবার দুয়ার খুলে যাবে, কাবার গেট খুলে যাবে বেরাদার, আজকে ফাতেমা বিনতে আসাদ আজকে উঠলেন, ওঠার পর দুয়ারের কাছে চলতে আরম্ভ করলেন। কাবার যে দুয়ার আছে বেরাদার, ওই দেওয়ালের পাশে দেওয়ালের কাছে হাজিরে দিলেন, ওই ফাটকের কাছে যাওয়ার পর হাজিরে দেওয়ার পর দেখছেন কাবার দুয়ার গেট যেন নিজে নিজে খুলে গেল। যখন খুলেছে ফাতেমা
বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করে নিয়েছেন। কাবার ভিতরে প্রবেশ করে যেন একাই বসে রয়েছেন। আল্লাহ বাচ্চা প্রসাবের সময় কাছে আসছে, বাচ্চা প্রসাব আমার হবে। আজকে আমার পাশে কেউ নাই, সঙ্গে কেউ নাই, সাথে কেউ নাই। ওগো রব, বাচ্চা প্রসাবের সময় দায় মা থাকে না, আত্মীয় স্বজন থাকে না, মা থাকে না, আজকে শাশুড়ি মা থাকে না, অনেকে থাকে না, কিন্তু আমি একজন মা। আল্লাহ তোমার কাবা ঘরে জায়গা দিয়েছো, আল্লাহ তুমি ইজ্জত দাও, সম্মান দাও। এইভাবে যেন দোয়া করতেছেন কাবার ভিতরে ঢুকে বিরাদার। এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের উপর নরম করেছেন। মায়ার উপর আজকে নরম করার পরে আজকে মায়া করে, রহম দয়া করে আজকে কি করলেন, নরমাল ভাবে তার সেখান থেকে বের থেকে আল্লাহ পাক যেন তার বাচ্চা পৃথিবীর বুকে নিয়ে আসলেন। কাবা ঘরের ভিতরে জন্ম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ।